তো আজকে আমরা এই ক্লাসে স্বর অ, স্বর আ, হ্রস্ব ই, দীর্ঘ ই এই 4টি বর্ণ কিভাবে লিখতে হয় এগুলো আমরা আজকে একসাথে দেখব। দেখতে থাকেন। প্রথমে আমরা একটা সোজা মাত্রা দেব, তার নিচে স্বর অর বৃত্ত যথেষ্ট পরিমাণ টেনে উপরে উঠাবো, তারপর নিচ থেকে উপরে উঠিয়ে দেব। এই হলো স্বর অ। এখানে যথেষ্ট পরিমাণ ঘুরিয়ে উপরে উঠাতে হবে, আর এই মাথা থেকে শেষ অংশ কাছাকাছি থাকতে হবে, আর নিচের অংশ দাগ থেকে হালকা উপরে থাকবে। বৃত্ত ভরাট করলাম। এই হলো স্বর অ। এখন আবার একটা মাত্রা দেওয়ার পর স্বর অ আঁকতে হবে আগের মতো, তারপর আকার দিলেই স্বর আ হয়ে যাবে। আগের মতো যথেষ্ট পরিমাণ টেনে স্বর অ লিখবো আগে, নিচ থেকে উপর দিকে সোজা দাগ, তারপর এইখান থেকে আকার দিয়ে দেব। হয়ে গেল স্বর আ। বৃত্তটা ভরাট করি, নিচের এই অংশটা স্বর অ থেকে আরো বেশি ফাঁকা থাকবে। তারপর এটা উপরে উঠিয়ে আকার দিয়ে এই অংশটা হালকা ফাঁকা থাকবে। দেব একটা মাত্রা, তার নিচে একটা গোল বৃত্ত ছোট, তারপর যথেষ্ট পরিমাণ টেনে মাথার কাছাকাছি এনে নিচের দিকে ছেড়ে দিতে হবে। অর্ধেকে এখানে জোড়া থাকবে, মাথা থেকে পেট যথেষ্ট পরিমাণ দূরত্ব থাকবে, আর মাঝ পর্যন্ত জোড়া থাকবে। এখান থেকে সোজা বরাবর উড়িটা হালকা উঁচুতে উড়িয়ে দিতে হবে। তো বৃত্তটা ভরাট করি। এই হয়ে গেল হ্রস্ব ই। আবার একটা মাত্রা, ছোট একটা বৃত্ত দিয়ে হালকা টেনে নিচ থেকে উপরে নিয়ে নিচের দিকে নামিয়ে দিতে হবে। এখান থেকে একটা উড়িয়ে দিলেই হয়ে গেল দীর্ঘ ই। বৃত্তটা ভরাট করি। তো দীর্ঘের মাথা আর এই কোণা উপর থেকে সমান দূরত্ব থাকবে ফাঁকা, আর শেষের লেজের অংশটা বেশি বাম দিকেও যাবে না, ডান দিকেও যাবে না। তো এখন সবগুলো এক লাইনে লিখে দেখাচ্ছি, দেখতে থাকেন। এইভাবে আপনারা নিজেরাও প্র্যাকটিস করবেন, বেশি বেশি লিখবেন, লেখা সুন্দর হবে। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।